অনেকের মন খারাপ হয়ে গেছে ইতিমধ্যে, ঠিক না বা ঠিক? সামনের দেশ কোরআনের দেশ, সামনের দেশ হচ্ছে ইসলামের দেশ, সামনের দেশ ইসলামী আন্দোলনের দেশ, সামনের দেশ আলেম ওলামার দেশ, সামনের দেশ কোরআনের রাজ কায়েম হবে বলে এক একজনের মাথা খারাপ হয়ে গেছে, যদি বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমাদেরকে সতর্কতার সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের দেশের বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ঠিক না বা ঠিক? যিনি যখন ছাত্রদের দাবি একটি মাত্র শুধুমাত্র নির্বাচন আগে না সংস্কার আগে, সারা দেশের মানুষ এটাই চাচ্ছে, ঠিক না বা ঠিক বলেন? কারণ সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয় তাহলে 2000 শহীদদের সাথে বেইমানি করা হবে, ঠিক না বা ঠিক? যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সাথে বেইমানি করা হবে যদি সংস্কার আগে না করা হয়। আপনি খোঁজ নেন, যারা আজকে শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের কাছে যান, তাদের মায়ের ভাষা শুনুন, তাদের বাবার ভাষা শুনুন। তারা কি চায়? তারা নির্বাচন চায় না আগে শহীদদের বিচার চায়, স্বৈরাচারের বিচার চায়, আগে সেটা শুনুন, ঠিক না বা ঠিক? কিন্তু এক পর্যায়ের কিছু নব্য স্বৈরাচারেরা তারা শুধু নির্বাচন নিয়ে পাগল, নির্বাচন নিয়ে পাগল। ঈদের পরে আমরা জনসম্মুখে আমরা মিছিল করব, নির্বাচন দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা আগে নির্বাচন চাই না সংস্কার চাই? জোরে বলেন, কি চাই? সংস্কার আগে করতে হবে। তাছাড়া আবারও স্বৈরাচারেরা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আবার একের পর এক আলেম ওলামাদেরকে হত্যা করবে, সাধারণ ছাত্র জনতাকে হত্যা করবে, সাধারণ মানুষদেরকে হত্যা করবে, ঠিক না? যারা এখন অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে আছে তাদের কাছে যান। তারা সংস্কার চায়, বিচার চায় না, নির্বাচন চায়। তারা বিচার চায়, সংস্কার চায়। আমরা এতদিন 8 মাস ধরে দেখলাম আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু স্বৈরাচারের কিছু দালালগুলো এখনো বিভিন্ন জায়গায় আছে না নাই? ক্ষমতাধারী আছে। এইগুলো সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন দিলে পরে সেই নির্বাচনটা হবে কি? সুষ্ঠু হবে, সুন্দর হবে। যারা আজকে চোখ হারিয়েছে স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য, যারা চোখ হারিয়েছে তাদের কাছে আপনি শুনুন তারা কি চায়। যারা হাত হারিয়েছে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের পিঠে গুলি লেগে এই পাশ ওই পাশ পর্যন্ত বের হয়ে গেছে, আবার কেউ বা মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাথার মগজ পর্যন্ত বের হয়ে গেছে। তার কাছে আপনি চান যে তারা সংস্কার চায় না, নির্বাচন চায়, ঠিক না? এজন্য আমাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু কাঁচা প্লেয়ার না, তিনি পাকা প্লেয়ার। তিনি কি প্লেয়ার? পাকা প্লেয়ার। তিনি চীনে সফর করেছেন এবং আমেরিকাকে বলেছেন যে আমার দেশে আসুন। যেসব স্বৈরাচারেরা আয়নাঘর তৈরি করে গিয়েছে, যারা 8 বছর 9 বছর 13 বছর পর্যন্ত যারা জেল খেটেছে, আয়না ঘরে তাদেরকে রাখা হয়েছে, তাদের আচরণ, তাদের যে নির্যাতন করা হয়েছে সেইগুলো আপনি শোনেন, তারপরে স্বৈরাচারের পক্ষ অবলম্বন করেন। আমেরিকাকে হুঁশিয়ার দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দেশের পথে আসতে হবে, দেশের কল্যাণের পথে আসতে হবে। দেশপ্রেমিক ইমানের অঙ্গ, দেশপ্রেম কি ইমানের অঙ্গ। এই জন্য আমাদেরকে এটা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ আলোচনা, আমি ভূমিকা এটি সেরে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংস্কারের পক্ষে আমাদের কাজ করবার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে ঈদ পার করলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদ কেমন কাটছে? জোরে বলেন, কেমন কাটছে? বলেন আলহামদুলিল্লাহ। ভালো কাটেনি? যারা হাসপাতালের বেডে আছে আপনাদের সাথে কি তাদের ঈদ ভালো কাটছে? হ্যাঁ, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, কেউ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে আছে, তাদের সাথে আপনার ঈদ কি ভালো কাটছে না মন্দ কাটছে? তাহলে আলহামদুলিল্লাহ বলেন না কেন? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, রমজান মাসে আমরা রোজা রাখলাম। রমজান মাসের রোজা আমরা 30টা রাখলাম।
এরপরে এই যে শাওয়াল মাসের রোজা আছে না নাই? কয়টা রোজা? 6টা রোজা। এই 6টা রোজার গুরুত্ব আমাদেরকে জানতে হবে, কত গুরুত্ব। হাদিস শরীফে বলা হয়েছে কোন বান্দা যদি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখে আর রমজানের 30টি রোজা রাখলো, এই মোট 36টি রোজা। এই 36টি রোজা যখন কোনো বান্দা রাখে, যদি কোনো বান্দা এটা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সারা বছর রোজা করলে যে সওয়াব, ওই বান্দার আমলনামায় লিখে দেন। মানে সওয়াব বেশি না কম? কোন কোন বর্ণনায় রয়েছে একটি রোজা সমান সমান 10টি রোজার সওয়াব। কেউ যদি রমজানে 30টি রোজা রাখে, 30 গুণ 10 সমান সমান 300 দিন। কতদিন হয়? কতদিন হয়? 300 দিন। 10 গুণ 30, তাহলে কতদিন? 300 দিন। এই 300 দিনের সারা বছরের 365 দিনে বছর 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? এই দিয়ে 360 দিন রোজা। যে ব্যক্তি 30টা রোজা রাখলো, ওই বান্দার আমলনামায় 300টা রোজা রাখলে যে সওয়াব, ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। এরপরে এই শাওয়াল মাসের 6টি এই সুন্নাত রোজা যে ব্যক্তি পালন করে, ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আরো 60টি রোজার সওয়াব লিখে দেন। তাহলে 300 যোগ 60 কত হয়? এই 360টি রোজার সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়, যদি সে রমজান মাসে রোজা রাখে। তাহলে রমজানে রোজা না রাখলে এই রোজার সওয়াব হবে না। রমজানের রোজা রাখার পরে 6টি রোজা যে ব্যক্তি রাখবে, তার আমলনামায় সারা বছর যে রোজা রাখলে পারে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন।